بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدك الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কিরাম, এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই ফজল করম তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার যুগেও ফাসাদ এবং বিশৃঙ্খলার যুগেও ঈমানের উপর টিকে থাকার, হেদায়াত ও সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকার তৌফিক তিনি আমাদেরকে দান করছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। বর্তমান জামানা এমন একটা সময় এবং পরিবেশ আমরা অতিবাহিত করছি যে সময় এবং পরিবেশে একজন মুমিনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে গেছে তার দ্বীন, ধর্ম এবং ঈমানের পরীক্ষা। সহিহ মুসলিম শরীফে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এক হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুযলিম। অচিরেই এমন এমন অনেক ফিতনা হবে, ফিতনা শুরু হবে কাকিতাইল লাইলিল মুযলিম, অন্ধকার নিকষ আধারচ্ছন্ন রাতের মতো হয়ে যাবে।
ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। মানুষের অবস্থা এরকম হয়ে যাবে যে সে সকালে মুমিন থাকবে তো বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে তো সকালে কাফের হয়ে যাবে। যদিও এখানে কাফের হওয়ার অর্থটা কি, এই সম্পর্কে মুহাদ্দিসিন কেরাম, হাদিস বিশারদ যারা ছিলেন তাদের অনেক মত আছে, বিভিন্ন মত আছে। তারপরেও তাদের সকলের মতের খুলাসা এবং সারাংশ এটাই যে মানুষের জন্য, ব্যক্তির জন্য তার ঈমানের উপরে টিকে থাকাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং তার ঈমানের উপরে নানা পরীক্ষা চলে আসবে। তার ঈমানের উপরে বিভিন্ন ফিতনা চলে আসবে। অন্য হাদিসের মধ্যে এই অবস্থাটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কাবিদি আলাল জামরি, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখাটা যেমন কঠিন হয়ে যাবে, একজন মানুষের জন্যে তার ঈমানের উপর পরীক্ষাটাও এরকম কঠিন হয়ে যাবে। সারা বিশ্বেই যেখানে ঈমান এবং মুসলমানদের অস্তিত্ব নিয়ে পরীক্ষা চলে আসছে, টিকে থাকা নিয়ে পরীক্ষা চলে আসছে, সেখানে দেখা যায় সামান্য সামান্য বিষয় নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, সামান্য সামান্য বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হচ্ছে, যা আমাদেরকে শত্রুর সামনে আরো বেশি দুর্বল করে দিচ্ছে। আমাদের শিক্ষকরা খুব হাসির একটা কথা বলতেন, আমি আগেও আপনাদেরকে বলেছি, যে ফরজের নামে খবর নাই, এখানে নফল নিয়ে টানাটানি, নফল নিয়ে বিভেদ, নফল নিয়ে বিশৃঙ্খলা। এই বিষয়টা বুঝাইতে যে তারা যে হাসির উদাহরণটা টানতে নেই, হাসির উদাহরণটা হচ্ছে যে এক ব্যক্তি পাগড়ি বাঁধার খুব ফজিলত সে হাদিসে শুনতে পেরেছে, পাগড়ি বাঁধা অনেক ফজিলত, এটা হাদিসে সে বুঝতে পেরেছে, শুনতে পেরেছে। তখন একবার পরিস্থিতি তার এরকম হয়েছে যে নামাজের মধ্যে সে পাগড়ি খুঁজে পাচ্ছে না, শেষে সে তার পরনের লুঙ্গি খোলার চেষ্টা করলো এটাকে পাগড়ি হিসাবে ব্যবহার করার জন্য। আরে বেকুব, সতর তো তোমার জন্যে ফরজ, তুমি তোমার সতরের চিন্তা করছো না, আমি আমার ফরজের চিন্তা করছি না, আমি আমার ঈমানের চিন্তা করছি না, আমি আমার আকীদার চিন্তা করছি না। এখানে এখনো তোমাদের মধ্যে মারামারি চলছে নফল বিষয় নিয়ে, সুন্নত বিষয় নিয়ে। এর চাইতে দুঃখ, এর চাইতে হতাশার আর কিছুই হতে পারে না। তাই আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, এই বিষয়টা মনে রাখবেন
যে ইসলামী শরীয়তের যতগুলো বিধান আছে সব বিধানেরই একটা ক্লাসিফিকেশন আছে, একটা স্তর বিন্যাস আছে, যেটা যে স্তরের সেই স্তরটা তাকে দেওয়া এটাই হলো উপযুক্ততা। আর তাকে যদি সেই স্তর থেকে আমি সরায় ফেলি তাহলে সেটাই হবে জুলুম। আরবিতে জুলুমের সংজ্ঞা হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোনো একটা বস্তুকে তার যে জায়গা নয় সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া, এর মানে জুলুম। ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জুলুমের সংজ্ঞা হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, যে কোনো একটা বস্তু তার যেটা জায়গা নয় সেই জায়গা থেকে আমি তাকে সরায় দেওয়া, এটার নামই হইল জুলুম। বাবা বাবার জায়গা, মা মায়ের জায়গা, স্ত্রী স্ত্রীর জায়গা, সন্তান সন্তানের জায়গা, শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির জায়গা, ভাই বোন ভাই বোনের জায়গা। এখন আমি যদি স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে মার হককে নষ্ট করি, মাকে প্রাধান্য দিতে যে স্ত্রীর হককে নষ্ট করি, সন্তানকে প্রাধান্য দিতে যে বাবার হককে নষ্ট করি, বাবাকে প্রাধান্য দিতে যে সন্তানের হককে নষ্ট করি, এটার নামই হলো জুলুম। তাই ইসলাম কেবল বিধিবিধান শিখারই নাম না, সাথে সাথে কোন বিধানটা কোন স্তরে এটাও আমাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাকে এটা পালন করতে হবে এবং এটার প্র্যাকটিস আমাকে করতে হবে। তো যখন পৃথিবীর পরিস্থিতি এরকম হয়ে গেছে যে ইসলাম ঈমান মুসলমানদের অস্তিত্ব নিয়ে টিকে থাকা নিয়ে পরীক্ষার পর পরীক্ষা চলে আসছে, তখন ক্ষুদ্র বিষয় নিয়ে, সাধারণ বিষয় নিয়ে তর্কে বিতর্কে না যেয়ে, বিভেদে না যেয়ে, বিশৃঙ্খলা এবং বিরোধ সৃষ্টি না করে সামগ্রিক যে বিষয়গুলো আছে এর চাইতেও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের চিন্তিত হওয়া, আমাদের তৎপর হওয়া, আমাদের পরেশান হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেক সময়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যে সমস্ত ফিতনা সংঘটিত হবে সেই সমস্ত ফিতনার কথা আলোচনা করতেন। এবং হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সহিহ মুসলিম শরীফের হাদিস, সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বয়ান হতো অত্যন্ত সংক্ষিপ্ত। মূল কথা তিনি বলে দিতেন, বয়ানকে কখনো এত বেশি লম্বা তিনি করতেন না। কিন্তু একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ফজরের নামাজের পরে বয়ান শুরু করলেন, জোহর পর্যন্ত একটানা বয়ান দিলেন এবং পুরা বয়ানটাই ছিল, আলোচনাটা ছিল কিয়ামতের আগে যে সমস্ত ফিতনা সংঘটিত হবে এই সমস্ত ফিতনা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে, উপস্থাপনা এবং ভাবের মধ্যে এতটা সিরিয়াসনেস ছিল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, আমরা মসজিদে নববীর দরজা দিয়ে জানালা দিয়ে ফাঁক দিয়ে তাকানো শুরু করে দিলাম, যে মনে হচ্ছিল এই যে ফিতনা চলে আসতেছে। তিনি যেভাবে বর্ণনা দিচ্ছিলেন, যেভাবে বয়ান করছিলেন, আমাদের মন, আমাদের অন্তরের অবস্থাটা হচ্ছিল এরকম যেই বুঝি ফিতনা আমাদের সামনে চলে আসছে, এরকম একটা ভাব আমাদের মধ্যে হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফিতনার আলোচনার মধ্যে
এই কথাও বললেন যে সায়াকুনু ফি আখিরিজ জামান হারাজুন ওয়া মারাজুন, আখিরি জামানাতে, শেষ জামানাতে হারাজ এবং মারাজ খুব বেশি বেড়ে যাবে, হারাজ এবং মারাজ খুব বেশি বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হারাজ এবং মারাজ বলতে আপনি কি বুঝিয়েছেন? হারাজ এবং মারাজ বলতে আপনি কি বুঝিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল কাতলা, আল কাতলা, খুনাখুনি, মারামারি, হত্যা, কতল ইত্যাদি খুব বেশি বেড়ে যাবে এবং অবস্থাটা এরকম হয়ে যাবে যে কে যে কোন পতাকা তলে যাচ্ছে অস্পষ্ট, তাহতা রায়াতিন আমিয়া, এক অন্ধকার অস্পষ্ট পতাকা তলে এক একজনে যাওয়া শুরু করবে। যে হত্যাকারী তার কাছেও পরিষ্কার না কেন সে হত্যা করছে, আবার যে নিহত, হত্যা যাকে করা হচ্ছে তার কাছেও স্পষ্ট না তাকে কেন মারা হচ্ছে। সারা বিশ্বেই এখন এই ফিতনা দিন দিন বাড়তেছে, মানুষের হত্যা, মানুষের খুনাখুনি, যুদ্ধ বিগ্রহ, বিশৃঙ্খলা। একজন মানুষ সে যদি মুমিনও না হয়, মুসলমানও না হয়, কিন্তু তারপরেও অন্যায়ভাবে একজন মানুষকে মারা, আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেছেন, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। একটা মানুষকে খুন করা মানে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। আর সেখানে হাজার হাজার, শত শত মানুষকে, নারীকে, শিশুকে মারতেছে। এক এক বোমা মারে, আর কতজন যে মারা যায় একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিন্তু তারপরেও কারো দিলের মধ্যেই একটু কোমলতা আসে না, একটু দয়া আসে না, একটু রহম আসে না। যেভাবে আশরাফুল মাখলুকাতকে, সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে যেভাবে হেয় করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, খুন করা হচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফামাল মাখরাজু মিনহা, তখন আমাদের বাঁচার উপায়টা কি হবে? তখন আমাদের বাঁচার উপায়টা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন, এক নম্বর, তোমরা খুব বেশি আল্লাহর শরণাপন্ন হবে এবং আল্লাহর কাছে দোয়া করবে। তোমরা খুব বেশি আল্লাহর শরণাপন্ন হবে এবং আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে দুইটা দোয়া শিখায় দিলেন। একটা দোয়া হচ্ছে, তোমরা সব সময় এই দোয়া করবে, এই কথা বলবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে হৃদয়কে পরিবর্তনকারী সত্তা, আপনি আমাদের হৃদয়কে আপনার দিন, আপনার আনুগত্যের উপরে অবিচল রাখুন। সব সময় এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা, যে এই ঈমানের পরীক্ষার মধ্যেও, এই ফিতনার মধ্যেও আল্লাহ তাআলা যেন আমাদের দিলটাকে ঈমানের উপরে অটল রাখেন, আমাদের দিলটাকে ঈমানের উপরে অবিচল রাখেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব, বলুন সবাই, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা। আরেকটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, হে আল্লাহ, আমি আপনার কাছে সব ধরনের ফিতনা থেকে
আশ্রয় চাইতেছি, যা প্রকাশ্য তা থেকেও আশ্রয় চাইতেছি, যা গোপনীয়, যে সমস্ত ফিতনা গোপনীয় এটা থেকেও আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহরা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহরা মিনহা ওয়া মা বাতানা। তাই 1 নম্বর করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, বিশেষভাবে এই 2টা দোয়া খুব বেশি বেশি করা। একটা দোয়া হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা, আর আরেকটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহরা মিনহা ওয়া মা বাতানা। 2 নম্বর করণীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ। এই ফিতনার জমানাতে, ফিতনার পরিবেশে, ফিতনার সময় যত বেশি তুমি নিজেকে, আমি নিজেকে আল্লাহর কিতাব কোরআনের ঘনিষ্ঠ করব, তত বেশি ফিতনা থেকে আমি মুক্ত থাকব। কোরআন এমন এক গ্রন্থ, যে গ্রন্থকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়েছেন, হেদায়েতের জরিয়া বানিয়েছেন, হেদায়েতের উসিলা বানিয়েছেন। এবং এই গ্রন্থের মধ্যে আল্লাহ নূর রেখেছেন, আলো রেখেছেন। এই গ্রন্থের মধ্যেই আল্লাহ তাআলা হেদায়েত রেখেছেন। তাই কোরআনে কারীমের সাথে আমার সম্পর্ক সব দিক থেকে যত বেশি বাড়বে, তত বেশি ফিতনা ফাসাদ থেকেও আমি নিজেকে মুক্ত করে রাখতে পারব। কোরআনে কারীমের অনেকগুলি হক আমার উপরে আছে, কোরআনের অনেকগুলি হক আমার উপরে আছে। এর মধ্যে প্রথম নম্বর হক হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তিলাওয়াত করতে পারা, করতে শেখা। এটা হলো প্রাথমিক স্তর। সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তিলাওয়াত করা, শেখা এবং তিলাওয়াতও করা। আমাদের তো বর্তমানে আফসোসের বিষয় যে অনেক ভাই বোনকেই পাওয়া যাবে বয়স 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, এখনো কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়াটা আমার হয় না, কিংবা পড়া প্র্যাকটিস আমি করি না। একটা হচ্ছে যে চেষ্টা করার পরে পারি না, আর আরেকটা হচ্ছে চেষ্টাই করি না। চেষ্টাই যদি আমি না করি তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? একটা হচ্ছে যে আমি চেষ্টা করেছি, আল্লাহ আমার একদম মৌতের আগ পর্যন্ত চেষ্টা করেছি। আমাদের গ্রামে এক ব্যক্তি ছিলেন, আমাদের গ্রামের মসজিদে এই ফজরের পর থেকে কোরআন শরীফটা খুলে বসতো, বুড়া মানুষ, অশিক্ষিত মানুষ বসতো, সেই 10টা 11টা পর্যন্ত সূরা ফাতিহা পড়তে পড়তে তার চলে যেত, এত কষ্ট হতো তার। আলহামদু থাকে তো মানুষের জড়তা, কিন্তু তারপরেও সে ছাড়তো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে, সহিহ হাদিসে, যে এই ধরনের ব্যক্তির এই যে সে আটকে পড়তেছে, কাল মুতাতাতি, হাদিসের শব্দ আল মুতাতি, এই যে আটকে পড়তেছে, একে আল্লাহ আরো সওয়াব বেশি দিবেন, একে আল্লাহ আরো সওয়াব বেশি দিবেন। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে বেচারা না পারা সত্ত্বেও পারতেছে না, কিন্তু তারপরেও সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা সে অব্যাহত রেখেছে। কিন্তু আমাদের ত্রুটিটা হচ্ছে যে পারি না, পারার জন্য চিন্তাও করি না। এটা কোনো আমার রুটিনের মধ্যেই নাই। আমার রুটিনের মধ্যে অফিস আছে, আমার রুটিনের মধ্যে ব্যবসা আছে, আমার রুটিনের মধ্যে পরিবার আছে, আমার রুটিনের মধ্যে ঘুম আছে, আমার রুটিনের মধ্যে খাওয়া দাওয়া আছে, সবই আছে না? একটাই আমার রুটিনের মধ্যে নাই, সেটা হচ্ছে কোরআন। কোরআন আমার সকালটা, আমার দিনটা তো শুরু হওয়া উচিত কোরআন দিয়ে। প্রত্যেক দিন কিছু না কিছু যতটুকু পারি। আলাম তারা পারি না এরকম তো কেউ নাই, কুল হু আল্লাহ পারি না এমন তো কেউ নাই,
না, ইজা জানাসুল্লাহ পারি না এমন তো কেউ নাই। আমি প্রতিদিন এটাই করি না, আপাতত যে আমি অন্যগুলি পারি না, এতটুকু পারি। আমি অন্তত প্রতিদিন ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়ে আমি যে সূরাগুলো পারি, আলাম তারা পারি, আয়াতুল কুরসি পারি, এগুলোই আমি প্রতিদিন পড়ব, মানে রুটিন মাফিক। এবং এরপরে আমি কাজ শুরু করব। সারা দিন চলে যা, সারা রাত চলে যা, এমন অনেক পাওয়া যাবে আমাদের মধ্যে কোরআনটাকে স্পর্শ করার সুযোগ এবং সৌভাগ্য তার হয় না। এর চাইতে আফসোস আর কি হতে পারে? আমি তো অনেক সময় আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের যে অবস্থা, এরপরেও যে আল্লাহ তাআলা তার দয়ার মধ্যে আমাদেরকে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, এটা শুকরিয়া আদায় করার বিষয়। না হলে আরো আগেও আমরা ধ্বংস হয়ে যাওয়ার কথা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনার যুগে তোমার জন্য করণীয়, তোমার জন্য উচিত হচ্ছে যত বেশি সম্ভব কোরআনের সংস্পর্শে তুমি থাকা, কোরআনের মধ্যে তুমি থাকা, কোরআনের ছায়াতলে তুমি থাকা। এক বেটা কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ কিচ্ছু বুঝে না, কিন্তু বারবার কোরআন শরীফটা নেয়, কপালের মধ্যে লাগা, চুমু খা, গালের মধ্যে লাগা, আর কাঁদে আর বলে হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, আমার মালিকের কালাম। আর কান্নাকাটি করে। কেবল এই আবেগ, এই মহব্বতে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আল্লাহর কাছে বান্দার দিলটার অনেক গুরুত্ব, আল্লাহ তাআলার কাছে বান্দার দিলটার অনেক বেশি গুরুত্ব। সে পড়তে পারতেছে না, কিন্তু তারপরেও এই যে কোরআনের প্রতি তার আবেগটা, কোরআনের প্রতি তার ভালোবাসাটা, কোরআনের প্রতি তার অনুরাগটা সে প্রকাশ করছে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। তাই আমার মনের ভিতরে কোরআনের প্রতি সেই আবেগ, সেই ভালোবাসাটা আবার থাকতে হবে প্রতিদিন। এমন যেন দিন না যা যে আমি কি করি না, কোরআনটা একবারও ধরি নাই, কোরআনটা স্পর্শ করি নাই, এরকম যেন না হয়। এই ক্ষেত্রে আমি বলবো যে মোবাইলের চাইতেও মানে আপনার মনের প্রশ্নের উত্তর দিচ্ছি যে আপনি বলবেন যে হুজুর আমি পড়ি, মোবাইলের মধ্যে পড়ি। মোবাইলের চাইতেও অন্তরে বেশি আসর করবে যদি কিতাবটা নিয়ে আপনি পড়েন। ওইটা হবে না তা না, ওইটাও হবে, কিন্তু অন্তরের মধ্যে আসরটা বেশি করে যখন আপনি আলাদা কোরআন শরীফটা নিয়ে এরপরে আমি তেলাওয়াত করব, পাঠ করব। তাই চেষ্টা করা, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার অন্যান্য দৈনন্দিন রুটিনের মধ্যে অন্য সব যেমন থাকে, এটাও আমার রুটিনের মধ্যে থাকা উচিত যে এই টাইমটা আমি কি করব, কোরআন শরীফ পড়ব। ইনশাআল্লাহ আগামী রবি এবং বৃহস্পতি, আগামী রবি এবং বুধবার, সপ্তাহে 2 দিন বাদ মাগরিব আমাদের মাননীয় পেশ ইমাম সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ আমাদের এখানে এই মসজিদে, সার্কিট হাউস মসজিদে কোরআন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার ক্লাস। আমরা অবশ্যই যারা সুযোগ আছে এটার মধ্যে আমরা অংশগ্রহণ করব। এখানে কোনো টাকা পয়সারও ব্যাপার নেই। আমরা তো অনেক সময় আবার চিন্তা করি টাকা লাগে কিনা, অন্য সব জায়গায় টাকা খরচ করতে রাজি আছি, আল্লাহর রাস্তায় টাকা খরচের ব্যাপার হইলে তখন আমাদের কৃপণতা শুরু হয়ে যায়। এখানে তো আরো দিলটাকে উজাড় করে খরচ করার কথা, বাকি এখানে কোনো টাকার কোনো ব্যাপার নাই। আপনি শরীক হবেন এখানে, তবুও আপনি শিখেন। এরপরেও যদি না শিখেন বাস আপনার কাছে, আপনি আপনার আল্লাহকে কি জবাব দিবেন এটা আপনি জানেন। আমাদের দায়িত্ব শেষ, আপনাদের জন্য ব্যবস্থা রাখা, সেটা ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু তারপরেও যদি সেই ব্যবস্থাকে, সুযোগকে গ্রহণ না করা হয়, সেটা আপনার দায়িত্ব। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনে কারীমের একটা বড় হক আমার উপরে, সেটা হচ্ছে যে প্রথম তো সহি শুদ্ধভাবে তিলাওয়াত শিখা, পঠন পদ্ধতি শিখা। দ্বিতীয় নম্বর হচ্ছে এর অর্থ সম্পর্কেও জানার চেষ্টা করা। আমি হয়তো পুরা কোরআন আমার জন্য সম্ভব না, পুরা কোরআনের মুফাসসির হওয়া, তাফসীর শেখা আমার জন্য হয়তো সম্ভব না, কিন্তু এতটুকু তো সম্ভব যে আমি আলাম তরার তাফসীরটা একটু দেখি, আমি ইন্না আতাইনা কাল কাউসারের তাফসীরটা একটু দেখি, আমি সূরা ইখলাসের তাফসীরটা একটু দেখি। যে সূরাগুলো আমি নামাজের মধ্যে পড়ি
সেই সূরাগুলো তো অন্তত আমি শিখতে পারি। তাই দ্বিতীয় স্তর হচ্ছে আমার এটা, যে কিছু সময় আমার এরকমও রাখা, সাথেই করতে পারি এটা, যে কোরআন যখন শিখব, তেলাওয়াত করব, সাথে এর তরজমাটা এবং সংক্ষিপ্ত তাফসীরটাও আমি দেখে নিব। তৃতীয় নম্বর হচ্ছে সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করা, সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করা, অর্থাৎ কোরআনের যে বিধিবিধান আছে, যে আমল আছে, এই আমলগুলো আমি করা। চতুর্থ নম্বর হচ্ছে এরপর সেটার দাওয়াত দেওয়া, আরেকজনকেও এই ভালো কাজের প্রতি উৎসাহ দেওয়া, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা। দ্বিতীয় নম্বর করণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করো। ফিতনার জামানাতে যত বেশি কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকবে, কোরআনের সান্নিধ্যে তুমি থাকবে, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ফিতনা থেকে কি করবেন, বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো আমরা করব কি না ইনশাআল্লাহ? মসজিদ পর্যন্তই ইনশাআল্লাহ, এরপরে মসজিদ থেকে বের হইলে আর কোনো খবর থাকে না। আল্লাহ না করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনে কারীমের সাথে সম্পর্ক তৈরি করতে পারি এবং ফিতনা থেকে বাঁচার যে দুইটা দোয়া আমরা আজকে শিখলাম, সেই দুইটা দোয়ার আমলে যেন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।